দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। Stella featuring next level. Walton side by side fridge. আমরা আজকে আলোচনা করব লোকাল এয়ারলাইন্সগুলো ইন্টারন্যাশনাল রুটে তাদের রুট এক্সপানশনের প্ল্যান নিচ্ছে কিভাবে তারা নতুন নতুন রুট যুক্ত করার জন্য পরিকল্পনা করছে এবং সেটা তাদের কতটা সক্ষমতা রয়েছে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার কামরান সিদ্দিক। আমরা তার সঙ্গে এই আলোচনাটি চালাবো। কামরান, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি লিখেছেন যে নতুন নতুন ইন্টারন্যাশনাল রুটে আমাদের লোকাল এয়ারলাইন্স মাত্র 4টি এয়ারলাইন্স আমাদের আছে। তো কারা কারা কি ধরনের প্ল্যান করছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আমাদের বর্তমানে 4টা লোকাল এয়ারলাইন আছে, ন্যাশনাল ক্যারিয়ার সহ, বিমান সহ। এর মধ্যে 3টা প্রাইভেট আছে, কিন্তু আপাতত মাত্র 2টা কিন্তু ইন্টারন্যাশনাল অপারেট করছে, বিমান এবং ইউএস বাংলা। এর আগে নবই আরও করতো কলকাতা রুটে, কিন্তু যেহেতু ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দেয় তখন তারা এটা অফ করে দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট কোভিডে যে প্যাসেঞ্জার ডিমান্ড অনেক বেশি হচ্ছে, কারণ অনেক দিন ট্রাভেল যখন বন্ধ ছিল, পরে এটার একটা জাম্প তৈরি হয় বিভিন্ন রুটে। সেই চাহিদার আলোকে কিন্তু এই যে তারা যে এখন এই বছর 2026 সালে তারা অন্তত প্রাইভেট ক্যারিয়ারগুলো 15টা নতুন রুটে যেতে চায়, নতুন করে অপারেট করতে চায়। কিন্তু এই প্ল্যানটা আসলে আরও আগেও ছিল তাদের, কিন্তু এয়ারক্রাফট শর্টেজের কারণে তারা এই প্ল্যানটা আগে ইমপ্লিমেন্ট করতে পারেনি। এর মধ্যে আমরা যদি বলি স্পেসিফিক, ধরেন ইউএস বাংলা, তারা এখন পর্যন্ত মিডল ইস্টে যায় এবং সাউথ ইস্ট এশিয়াতে যায় এবং সাউথ এশিয়া, কিন্তু এবার তারা ইউরোপেও যেতে চায়, স্পেশালি লন্ডন এবং রোম রুট তারা ধরতে চায়। পাশাপাশি মিডল ইস্টের মধ্যে সৌদি আরবের মদিনা রুটটা, কারণ আপনি জানেন সেখানে অনেকে যারা উমরা বা এই কেন্দ্রিক জেদ্দাত দিয়ে শুরু হয় উমরা, কিন্তু মদিনাতেও অনেক সময় গেলে সেখান দিয়ে আর অনেক ওদিকে আশেপাশের সিটিগুলো ট্যুরিজম পারপাসে অনেকে যেতে চায়। এর পাশাপাশি আপনি জানেন নবয়ার তো বেশ স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে, মাঝখানে তাদের বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা আবার রিভাইভ করার চিন্তা করছে। তারা 2023 সাল থেকে চেষ্টা করছে নতুন এয়ারবাস নিয়ে আসার দুটো, কিন্তু লিজে আপনি জানেন গ্লোবালি সংকট আছে, এই কারণে কোনো এয়ারলাইনই ভালো সাড়া পাচ্ছে না। কিন্তু এই মাসেই তাদের একটা ভিজিট হবে এয়ারবাস, মানে যারা এয়ারক্রাফট আনার জন্য। তো তারা আশা করছে যদি তারা নতুন এয়ারক্রাফট পেয়ে যায়, অন্তত 2টো এয়ারক্রাফট, তাহলে তারা অন্তত 6টা রুটে তাদের এবছরে যাওয়ার। এর মধ্যে মিডল ইস্টই প্রায়োরিটি, পাশাপাশি সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আছে হচ্ছে আমাদের মালয়েশিয়া, তারপর কুয়ালালামপুর, সিঙ্গাপুর, আর এদিকে ব্যাংকক। একইভাবে আপনি জানেন আরেকটা এয়ারলাইন আছে এয়ারএসটা, তারা কিন্তু নতুন মার্কেটে 2-3 বছর হলো তারা মূলত এখন ডোমেস্টিক ফোকাসড, কিন্তু তারা বেশ কিছুদিন ধরে এয়ারক্রাফটের জন্য চেষ্টা করছে এবং নেপাল তাদের বাড়ানোর চেষ্টা স্টিল তাদের 4টা এয়ারক্রাফট আছে শর্ট ন্যারো বডি, কিন্তু তারা ইন্টারন্যাশনাল রুটের জন্য যে ধরনের সক্ষমতা, সেটার জন্য তারা আশা করছে যে এই 2-1 মাসের মধ্যে কোনো একটা ভালো রেসপন্স পাওয়া যাবে। তাদের ফোকাস কিন্তু নেপাল অলরেডি তাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছে অপারেট করার জন্য সেখানে। এর বাইরে তারাও সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে হচ্ছে যে এই রুটগুলোতেই ধরতে চায়। ওকে, বিমানও তো এরকম রুট এক্সপানশনের প্ল্যান করছিল, যদিও তারা অনেকদিন ধরে নতুন এয়ারক্রাফট কিনবে কি সেই জটিলতা তো আছেই। বিমানের প্ল্যানটা কি? আসলে এখানে মানে আপনি জানেন যে আমাদের 70% হচ্ছে ফরেন এয়ারলাইন্সগুলোর হাতে, মানে যারা ট্রাভেল করে। আমাদের প্রায় আটাভির হিসাব অনুযায়ী প্রতি বছর কিন্তু 1 বিলিয়ন কিন্তু টিকিট, মানে এটার এভিয়েশন মার্কেট সেলস। তো এখানে বিমান অ্যারাউন্ড 20% প্লাস, $1 বিলিয়ন $1 বিলিয়ন, প্রায় 10,000 কোটি টাকার উপরে, 12,000 কোটি টাকার মতো টিকিট মার্কেট। কিন্তু এখানে বিমান মাত্র 20% প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল এই মার্কেটটা বিমানের হাতে। তো বিমানের কাছে কিন্তু সবচেয়ে, যেহেতু সব ধরনের ফ্যাসিলিটি বিমানের হাতে, সরকার ফ্যাসিলিটেট করে, সবাই আশা করে বিমান বেশি করে রুট এক্সপানশন করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে প্রাইভেট এয়ারলাইনের তুলনায় বিমান কিন্তু স্টিল পিছিয়ে আছে, এবং তারা কবে লিজ পাবে সেটা আমরা এখনো জানি না। বাট এই সংকটের মধ্যেও কিন্তু তারা যে পাকিস্তানের সাথে একটা করাচি রুট অপারেট করবে এই মাসে 29 তারিখে। এর বাইরে আসলে বিমান বলছে যে আমরা বিভিন্ন রুটে যেতে চাই, ইউরোপে এক্সপান্ড করতে চাই, আমেরিকাতে যেতে চাই, কিন্তু
এটা ডিফারেন্স অন তারা কখন এয়ারক্রাফটটা পাবে। বোয়িং এর সাথে অলরেডি একটা ডিল হয়েছে, আমরা জানি এটা 14টা এয়ারক্রাফট দিবে, কিন্তু এটা বোয়িং মানে কবে দিবে প্রথম এয়ারক্রাফট, এটা 5-6 বছর আগে সম্ভব না। কিন্তু এই যে ঢাকা করাচি নতুন রুটটা যে বিমান চালু করলো সেইটার এক্সপিরিয়েন্সটা কি? আচ্ছা, এটা আসলে বিমান এটা এখন পর্যন্ত মনে হচ্ছে ভালো সাড়া, যেহেতু পাকিস্তানের সাথে আগেও ছিল, এটা 10 বছর 2012 সালে সর্বশেষ বিমান অপারেট করেছিল। আবার এখানে পিআইও ছিল, কিন্তু নানান সরকারের সঙ্গে সম্পর্ক বা নানান জটিলতা এগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু এখন এই যে তারা শুরু করছে ঢাকা করাচি, এখানে একটা ভিন্ন রকম ব্যাপার হলো সামনে হজ ফ্লাইট। এ কারণে অলরেডি কিন্তু তারা ফ্লাইটগুলো কাট করছে। ম্যানচেস্টার ফ্লাইট ঘোষণা দিয়ে দিয়েছে বন্ধ করে দিবে, ঢাকা, সিলেট, ম্যানচেস্টার। অনেক রুট তারা বন্ধ করে এখন হ্যাঁ, হজ মানে ফ্লাইট একটা রুট স্পেসিফিক বলছে, ম্যানচেস্টারটা তারা এপ্রিল থেকে বন্ধ করে দিবে। এটা মানে কারণ বলেছে আমরা এয়ারক্রাফট শর্টেজে আছি এবং হচ্ছে হজে যেহেতু আমাদের করতে হবে, তো এই সংকটটা খুব তীব্র। দেখা যাক এখন সেটা এই ক্রাইসিস তো, যেহেতু পাকিস্তানের সাথে এটা এখানে কিছু পলিটিক্যাল ইস্যুও আছে, যেহেতু অনেকদিন ধরে বন্ধ ছিল, সরকার দেখাতে চাচ্ছে যে তাদের সাথে একটা ভালো কানেক্টিভিটি তৈরি হচ্ছে। প্রফিটেবল হবে কিনা, এখানে এটা কেমন প্রফিটেবল demand এখন আছে পর্যন্ত এগুলো- যারা সেক্টর ইনসাইডাররা বলছে যে প্রফিটেবল না হওয়ার কোনো কারণ নেই, কারণ পাকিস্তানের সাথে তো আমাদের এক ধরনের ট্যুরিস্ট যাওয়ার একটা সম্ভাবনা আছে, ওখান থেকে টুরিস্ট ডিমান্ড আছে ট্যুরিস্ট একটা। ডিমান্ড আছে, যারা লেজার পারপাসে যাবে। আর বিজনেসও কিছু আছে, তো বিজনেস দেখা যাক, আমরা লেটস ওয়েট সামনে কি হয় এই তো রুটে। এছাড়া আমাদের লেবার তো মানে অনেক ওয়ার্কার আমরা পাঠাচ্ছি দেশের বাইরে, সো ডিমান্ডটা তো বাড়ছে, রাইট, সেই ডিমান্ড অনুযায়ী আসলে অ্যাকোমোডেট করছে এই এয়ারলাইন্স। এক্স্যাক্টলি। আমাদের গত 24-এর হিসাবে অনুযায়ী 24-23 সালের চেয়ে আমরা প্রায় 12.5 মিলিয়ন লোক আমরা পাঠিয়েছিলাম শুধু ঢাকা এয়ারপোর্ট ধরে ইন্টারন্যাশনাল রুটগুলোতে। এটা এর আগের বছরের তুলনায় 7% বেশি ছিল। এই লেটেস্ট ডেটাটা আমরা পাই নাই 25-এর। এটা আশা করা যাচ্ছে যে আমাদের গত প্রায় 5 মিলিয়নের বেশি কিন্তু ওয়ার্কার গেল এই 5 বছরের, লাস্ট 5 ইয়ার্সে। তো এটা মানে যেহেতু এখানে সৌদিয়া বা হচ্ছে এমিরেট, তারপরে কাতার এয়ারওয়েজ, এরা কিন্তু ডমিনেটিং এই বিভিন্ন মিডল ইস্টের রুটগুলোতে। এখানে আমাদের আরও কয়েকটা নতুন এয়ারলাইন যদি সরকার অনুমোদন দেয়, এটা সম্ভব যদি তারা বিদেশিদের মার্কেটটা ধরতে পারে। আর যেহেতু থার্ড টার্মিনালটাও যদি অপারেশন হয়, তাহলে ফ্যাসিলিটিও তৈরি হবে, বা আমাদের যেটা বলা হচ্ছে রানওয়ে দরকার আরও, এই ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি ভালোভাবে হয় এবং আরও নতুন নতুন এয়ারলাইন আসে, এটা সম্ভব যদি তারা ভালোভাবে অপারেট করতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, রুট এক্সপানশন করা মানেই কিন্তু আমাদের, যেহেতু আমরা অনেক লেবার এক্সপোর্ট করি, তো সেটাতে ফ্লাইট সংখ্যা যত বাড়বে তত তাদের বিমানের খরচ কমবে, অর্থাৎ ফ্লাইটের কস্টটা অনেক কমে যাবে। যারা আসলে লেবার হিসেবে বা ওয়ার্কার হিসেবে দেশের বাইরে আমরা পাঠাচ্ছি, সেটাই কিন্তু সবচেয়ে বড় ডিমান্ড আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য। তো সেইটা একটা আমাদের জন্য একটা বড় সুখবর, যদি এই সক্ষমতা আমাদের লোকাল এয়ারলাইন্সগুলো বাড়ায়, তাতে যেটা হয় আমাদের টাকা আমাদের কাছেই থাকে। কিন্তু আমাদের আসলে আমরা এখন দেখতে পাচ্ছি মানে রুট এক্সপানশন প্ল্যান করলেও বড় চ্যালেঞ্জ হচ্ছে এয়ারক্রাফট আনা বা লিজ নেয়া, যেহেতু সারা পৃথিবী ব্যাপী এখন এই সংকটটা চলছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।